ভারতবর্ষ হলো প্রাকৃতিক বৈচিত্র্যের দেশ। আজকের আলোচনার বিষয়বস্তু হলো মনোরম প্রাকৃতিক দৃশ্যে ভরপুর লাক্ষাদ্বীপকে নিয়ে। ভারতের পশ্চিম উপকূল থেকে প্রায় 400 কিলোমিটার দূরে আরব সাগরের মাঝে অবস্থিত লাক্ষাদ্বীপ। সংস্কৃত এবং মালায়ালাম ভাষায় লাক্ষাদ্বীপ কথার অর্থ হলো লক্ষটি দ্বীপের সমষ্টি। তবে ছোট বড় সব মিলিয়ে এখানে 36টি দ্বীপ রয়েছে। ভৌগোলিক মতবাদ অনুসারে অসংখ্য মৃত প্রবাল কীটের দেহাবশেষ সঞ্চিত হয়ে সমুদ্রের মাঝে এই দ্বীপগুলির সৃষ্টি হয়েছে, সেজন্য এগুলিকে প্রবাল দ্বীপও বলা হয়। ভারতের 8টি কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে সবচেয়ে ছোট অঞ্চলটি হলো লাক্ষাদ্বীপ। এখানে কোনো সাধারণ নির্বাচন হয় না, তার পরিবর্তে রাষ্ট্রপতির দ্বারা সরাসরি একজন প্রশাসক নিযুক্ত হন। এটিকে কেরালা হাইকোর্টের অধীনস্থ এলাকা হিসাবে ধরা হয় এবং এখানকার শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেও কেরালার পাঠ্যক্রমই অনুসরণ করা হয়। এখানকার ভাষা মূলত মালায়ালাম। লাক্ষাদ্বীপের সংখ্যাগরিষ্ঠ জনগণই মুসলিম ধর্ম অবলম্বন করে থাকে। এখানকার মানুষদের পেশা হলো মাছ ধরা, নারিকেল চাষ করা, টুনা মাছ রপ্তানি করা। লাক্ষাদ্বীপের রাজধানী হলো কাভারত্তি। এই অঞ্চলে একটি বিমানবন্দরও রয়েছে, যেটির নাম হলো আগাট্টি। ভারতের কোচি বিমানবন্দর থেকে আগাট্টি বিমানবন্দরে প্রতিদিন একটি করে বিমান যাতায়াত করে। লাক্ষাদ্বীপের 10টি দ্বীপে মানুষের বসবাস আছে। 17টি দ্বীপ হলো জনশূন্য। পর্যটন এলাকা হিসাবে লাক্ষাদ্বীপের খ্যাতি কম নয়। লাক্ষাদ্বীপের পরিবেশ ছবির মতো স্বচ্ছ। একে ভারতের মালদ্বীপও বলা হয়। এখানে আসা পর্যটকদের মৌলিক সুবিধা প্রদানের জন্য ইন্ডিয়ান হোটেলস লিমিটেড, যেটি টাটা গ্রুপের একটি সহযোগী সংস্থা, এই সংস্থা লাক্ষাদ্বীপে 2026 সালের মধ্যে 2টি রিসর্ট খোলার কথা ঘোষণা করেছে। ভ্রমণের উদ্দেশ্যে এখানকার 6টি দ্বীপে ভারতীয় পর্যটকদের অনুমতি আছে, তবে বিদেশি পর্যটকরা অনুমতি নিয়েও মাত্র 3টি দ্বীপে ভ্রমণ করতে পারে। লাক্ষাদ্বীপ সংক্রান্ত আজকের এই তথ্যপূর্ণ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন। এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।